আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। অবশেষে অনেক প্রতীক্ষার পর পশ্চিম পাঠানকোট বাজারের মোড় থেকে পিচ ঢালাইয়ের কাজটা আরম্ভ হলো। আমরা আশাবাদী এই ঢালাইয়ের কাজ অতি দ্রুত শেষ হয়ে যাবে। তো এই যে ঢালাইয়ের কাজ করতেছে তারা এখন আর আগের মতো মানুষ দিয়ে ওইরকম করানো হচ্ছে না, এখন দুইটা গাড়ি ব্যবহার হচ্ছে এই ঢালাইয়ের কাজের জন্য। এই যে বড় প্রথম গাড়িটা দেখতে পাচ্ছেন, এটার কাজ হচ্ছে আপনার ঢালাইগুলা রাস্তায় টেনে টেনে দেওয়ার জন্য। এরপর দেখতে পাচ্ছেন আপনারা আরেকটা গাড়ি আছে যেটাতে ডালাগুলা মজুদ আছে, ওইখান থেকে ট্রান্সফার করা হচ্ছে দ্বিতীয় গাড়িটাতে। মানে আগে যে কাজগুলা সব কাজ শুধু মানুষ দিয়ে করা হতো, ওটা অনেকাংশ এখন গাড়ির মাধ্যমে হয়ে গেছে, লোকজনের তেমনটা আর দরকার হচ্ছে না। তো সেই অনুপাতে বোঝা যাচ্ছে কাজটা সম্পূর্ণ হতে বেশি সময় লাগবে না। দেখতে পাচ্ছেন আপনারা ডালাগুলা কত গরম। ওগুলা প্রথম গাড়িটাতে রাখা আছে, ওইখান থেকে শিফট হচ্ছে এখন দ্বিতীয় গাড়িটাতে। এই দ্বিতীয় গাড়িটা ধাক্কা মেরে মেরে সামনের দিকে যাবে আর বরাবর ডালাইগুলো রাস্তায় পড়বে। এরপরে যেগুলো একটু উলট পালট ভাবে থাকবে বা ছিটকে যাবে, ওইগুলা লোকজন দিয়ে একটু সাজিয়ে গুজিয়ে দেওয়া হচ্ছে। এটাই দেখেন আপনারা কত এখন বর্তমান কাজগুলা কতটাই আধুনিক হয়ে গেছে। দেখেন লোকজন তেমনটা নেই, দুইটা গাড়ি কতটা লোকের চাকরি খেয়ে দিল। বর্তমানে আধুনিকতার ছোঁয়া এটাই। এই দেখেন ওই দিক থেকে ওনারা অলরেডি করে আসছে। আর আমাদের যে মসজিদটা ছিল ওটাও এখন আর নেই, শুধু এখন পিলারগুলো আছে। ওই যে দেখতে পাচ্ছেন শুধু পিলারগুলো দাঁড়িয়ে আছে, হয়তো এগুলো থাকবে না কিছুদিন পর। তো রাস্তার কাজ অবশ্য পুরোপুরি হয়ে গেলে সবার জন্যই অনেকটা ভালো হবে। এখন বর্তমানে সাধারণ পাবলিকদের এরকম কষ্ট করতেছে, গাড়ির ড্রাইভারদেরও অনেকটাই কষ্ট হচ্ছে এই রাস্তার জন্য। গাড়ি চলাচলে অনেক সমস্যা, অনেক ভোগান্তিতে করতে হয় তাদেরকেও। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।